আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছে ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরেই গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং এনজিও, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি জাতি হারিয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য মানুষকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই মাতৃভাষা বাংলা, যার কথা স্মরণ করে জাতি বছর বছর কিন্তু সেই শহীদদের স্মরণ করে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। আমি এখন রয়েছি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে ঠিক আমার পেছনে যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে, এখানে গলাচিপা উপজেলা প্রশাসন ও গলাচিপা থানার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এর পরই কিন্তু বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং গলাচিপার যেসব সাংবাদিক রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে শহীদদের স্মরণ করেছে। ৭১-এর স্বাধীনতা, ৫ই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়, সবটার ভিত্তি ভাষা আন্দোলন। ওখান থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু এবং ৬২, ৬৬, ৬৯ সমস্ত ভিত্তি ৫২-এর ভাষা আন্দোলন। আমরা সেই দিবসকে স্মরণ করার জন্য সর্বস্তরের জনগণ, প্রশাসন একত্রিত হয়ে আমরা এই বেদিতে পুষ্প অর্পণ করছি। ২১-এর প্রথম প্রহরে আমরা আমাদের সেই ভাষা শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন দেশ তাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, কিন্তু সারা পৃথিবীতে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র এই বাংলাদেশে। আমরা বাঙালিরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি, সেই তারুণ্যের যে উদ্যম প্রচেষ্টা, সেই সময় থেকে আজকে এই ২০২৪ সালের যে ২৪-এর অভ্যুত্থান হয়েছে, এখানেও আমরা দেখেছি তখন যেমন রফিক, জব্বার, বরকত সহ যারা জীবন দিয়েছিলেন তারা ছিলেন তরুণ প্রজন্ম। আজকে আমরা ২৪-এ এসে আমরা দেখতে পেলাম সেই একইভাবে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণরাই আবার রাজপথে জীবন দিয়েছে এবং আমরা সব সময় একটা জিনিস লক্ষ্য করি, তরুণরাই যুগে যুগে এগিয়ে এসেছে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। যেমন আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, তেমনি আমরা দেশ বিনির্মাণের জন্য জীবন দিই। আমাদের ছাত্র জনতা যারা ছিল তারা ১৯৫২ সালে যে আন্দোলন করেছে তার ভিতরেই আমরা এই ভাষার মাস পেয়েছি। আমরা বাংলায় কথা বলতে পেরেছি, উর্দুকে বাদ দিয়ে। আমাদের এই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা, তাই আমাদের খুবই ভালো একটা অনুভূতি আছে। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছি, গলাচিপার নেতৃত্বে যারা আছি, তারাই আমরা এই ফুল করতে পারছি। ২১-এর ভাষা আন্দোলনের আজকে প্রথম প্রহরে আমরা সর্বস্তরের জনগণ সহ উপজেলা প্রশাসন সহ আমরা এখানে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছি। এটাকে উপলক্ষে আমাদের সিকিউরিটি আছে, আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে। পাশাপাশি এখানে এই পুষ্পস্তবক অর্পণের পরে আমাদের এখানে পার্টি থাকবে নিরাপত্তার জন্য এবং আগামীকালকেও থাকবে। পাশাপাশি আগামীকাল আমাদের র্যালির আয়োজন আছে। আশা করি আমরা সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করব। সালাম, বরকত, রফিক, জব্বার যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই ভাষার প্রতি আমাদের যে গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্যের সাথে সারা বাংলাদেশে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস হিসেবে দিবসটি পালিত হচ্ছে এবং আমরা ২১-এর প্রথম প্রহরে গলাচিপা উপজেলা প্রশাসন, আমাদের সকল দপ্তর এবং সরকারি দপ্তর এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের মিডিয়া, আমাদের প্রেস এবং আমাদের সকল ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে ২১-এর প্রথম প্রহরে আমাদের সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি এবং এর পরপরই আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে আমরা সবাই মিলে তাদের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে আমরা মোনাজাত পরিচালনা করব এবং তাদের জন্য দোয়া করব। এবং আগামীকালকে আমাদের সকালে প্রভাত ফেরি রয়েছে এবং প্রভাত ফেরির পরপরই রয়েছে আমাদের আলোচনা সভা এবং দুপুরে আমাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তাদের জন্য দোয়া মোনাজাত করা হবে।